গেছে, এবার আমি রোজ তোমার সাথে কথা বলবো। মা, কি হয়েছে রে, তুই খেলা করতে করতে চলে এলি? আমার ভালো হয়েছে, কিন্তু মা তোমার কাছে একটা ফোন দেখলাম, ওইটা কোথা থেকে পেলে? জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে বিয়ে করা। এই লোকটাকে যে কেন বিয়ে করতে গিয়েছিলাম, আমার জীবনে আর কোনো সকালে মিলল না কো। মাঝে মাঝে ভাবি এসব ছেড়ে দিয়ে পালিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই যাও না। তোমার সকালে যখন মিটছে না, থাকতে হবে না। তোমার সবকিছু থাকতেও তো কোনো কিছু নাই। হ্যাঁ হ্যাঁ বলো, এতদিনে তুমি আমাকে কি কি দিয়েছো বলো বলো। কিছু দিইনি তো। তাহলে আসো, এখানে আসো, এখানে আসো। এগুলো কি, এগুলো কি? হ্যাঁ, এগুলো এই যে এত শাড়ি আছে, আর আছে রাখার জায়গা নাই কো। এত শাড়ি আছে, তোমার যে রাখার জায়গা নাই কো। এখানে লাট দিয়ে রাখতে হয়েছে। এখানে আসো, এই যে খাটের নিচে, এই যে এখানে একটা পেটি, এখানে একটা পেটি। এতেও তো তোমার অনেক শাড়ি আছে, তবু বলছো তোমার কিছু নেই। আমার কি আছে? আমার তো কিছুই নাই। তোমার তো সব পেটির মধ্যে আছে, আর আমার যা আছে সব এখানে আছে। তার মধ্যে আবার সব ছিঁড়া, সব ছিঁড়া। এই দেখো, এটা কি? এইখানে একটা প্যান্ট ছিঁড়া, তারপরে এইখানে একটা প্যান্ট ছিঁড়া, এই যে এই যে এই একটা প্যান্ট ছিঁড়া, সব আমার ছিঁড়া। কোনো কিছুটা আছে এখানে? এই দেখ, এইখানে একটা প্যান্ট ছিঁড়া। ও, এটা তো আবার পরাই যায় না। আমারও ওগুলো তো সব পুরাতন হয়ে গেছে, ওই জন্যই তো নতুন কিনবো বলছি। ওগুলো না অনেকবার ধরে পড়েছি। তাহলে আমিও তো পুরনো হয়ে গেছে, আমাকেও তাহলে বাদ দিয়ে দাও। বাদ দেওয়ার জিনিস হলে তো কবেই বাদ দিয়ে দিতাম। বাদ দেওয়ার নয় বলে এখানে পড়ে আছি। ওরকম ছিঁড়া প্যান্ট কত পড়ছে, এখনো কোনো স্টাইল। তুমি বেটা ছেলে, তুমি ছিঁড়া পড়লেও চলবে। বোঝো কাণ্ড, আমার তো নিচে ছিঁড়েছে। এইগুলো যদি পরে আমি যাই, তো সব দেখা যাবে। এইটাকে কি কোনো স্টাইল বলে? আমাকে শেষে রুটি, গরম গরম রুটি। তোমাকে যদি আমি নতুন নতুন সব কিনে দিই, তাহলে আমার যে এগুলো ছিঁড়ে গেছে, আমি তাহলে কখন কিনবো? মার সাথে ঝগড়া শুরু হয়েছে। সাপ আর লেবুই যেমন, আমার মা বাবাও তেমন। তোমার এই শখ আহ্লাদ পূরণ করতে করতে না, একদিন আমার এই ছিঁড়া প্যান্ট নয়, আমাকে মনে হয় চেড্ডি পরে ঘুরতে হবে। তার সাথে বাজিটাও নিয়ে নেবে। এ শালা বউ আমার নয়, আমার একটুও মায়া ভাবে না। তোমাদের দুজনের ঝগড়া কি শেষ হবে না? এখনো চলবে? তুই চলে এসেছিস, কি আর করব? তোর মা সকাল থেকে বায়না করছে আবার নতুন শাড়ি লাগবে, এত কিছু থাকা সত্ত্বেও। লাগলে তো দিতে হবে, তারপর ঝগড়া করার কি আছে? আমার তো একটা ড্রেস লাগবে। ঠিক আছে, আর ঝগড়া করবো না, আমি চলে যাচ্ছি। এই দোকান যাচ্ছ, খেয়ে যাও খেয়ে যাও। না, আমার পেট ভরে গেছে। সকাল থেকে তুমি এত খাওয়ালে, তুমি খেয়ে নাও। শালা ছেলেদের জীবনটাই এরকম, নিজে ছিঁড়া পরে ঘুরবো, আর বইয়ের নতুন নতুন সবকিছু জিনিস চাই। কি যে হবে আমার কপালটা কে জানে। শালা একে বিয়ে করে পুরো জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কি যে করব, হে ভগবান। সবকিছুরই তো এক্সচেঞ্জ থাকে, এই বউটাকেও কি এক্সচেঞ্জ করার কোনো উপায় আছে? যদি থাকে আমাকে তাহলে একটু করে দাও, আমি এর হাত থেকে একটু রেহাই পাই। সারাদিন এই কাজ করো এই কাজ করো, খেটে খেটে মরে যাচ্ছি। একটু যে নিজের সকাল পূরণ করবো সেটা হবে না। এই লোকটার কাছে টাকাটাও আবার দেবে না। হে ভগবান, অনেক কিছু জিনিসই তো চেঞ্জ করা যায়। আমার এই লোকটাকে চেঞ্জ করা যাবে না? আমার এই লোকটাকে যদি চেঞ্জ করা যেত, আমি একটা অন্য নিতাম। মা, কি অন্য নেবে? তোর বাবাকে বদলে দেবো। মা, আমার বাবা কি টিভি ফ্রিজ যে বদলে নিতে পারবে? এটাই তো হচ্ছে প্রবলেম, যে বদলানো যাবে না। আমার হচ্ছে পুরা কপাল। তোর বাবার কাছে 1 টাকা চাইলেও কি কোনোদিন পাওয়া যায়? মা বলে আমার পুরা কপাল, আর বাবা বলে আমার পুরা কপাল। কার যে পুরা কপাল কিছুই তো বুঝতে পারছি না। উফ, সকালে খেয়ে যায়নি, কি জোর খিদে পেয়েছে। কি গো, তোমার রান্না হয়ে গেছে? আমার জোর খিদে পেয়েছে। হ্যাঁ, আমি তো সেই জন্যই ঘরে আছি। তোমাকে টাইমে রান্না করে দেবো, তোমাদের জামা প্যান্ট কেচে দেবো। আমার কি কোনো সকাল লাগ আছে? বাস, চালু হয়ে গেল ঘরে না আসতে আসতে। হয়েছে কি হয় না সেটা বলো। হ্যাঁ হয়ে গেছে, ঘরে চলো। যাক গে, রান্না তাহলে হয়েছে, খেতে পাবো। কিরে আইনটিকা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এই যে তোমরা গল্প করছিলে, আমি শুনছিলাম। বাবা, তুমি সাবধানে থাকবে, না এক্সচেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ,
এ কি বললো? আইনটিকা, তুই তখন কি যেন বললি একটা? বাবা এখন অত ভেবে লাভ নেই, যখন হবে তখন বুঝতে পারবে। এটা কি বানিয়েছে রে আইনটিকা? বাবা এটা ডিম পোস্ত। সে ডিম পোস্ত না ঝোল হয়েছে পোস্তর? যেটা পেরেছি সেটাই করেছি, খাবার ইচ্ছে হলে খাও, নাহলে দোকানে চলে যাও। শালা যেটা হয়েছে এটাই খেয়ে নি, নাহলে এটাও আবার পরে জুটবে না। বাবা বাবা কি সুন্দর টেস্ট। ও সেই স্বাদ, সেই খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটু রেস্ট নিই, তারপরে এখন দোকানে যাব। শালা আজকের রান্নাটা যা হয়েছিল, এরকম রান্না আবার মানুষে খায়, কি আর করব, এরকম করেই জিন্দগিটা কাটিয়ে দিতে হবে। বুঝলে আইনটিকা, মন একদিন কোটিপতি হতাম। তাই নাকি মা? হ্যাঁ রে। মা তুমি তাহলে কোটিপতি হতে হতে ভিখারি হয়ে গেলে কেন? ওটা তোমার কপাল রে। আজকে আমার কাছে 4 তলা বাড়ি থাকতো, 4 চাকা গাড়ি থাকতো, একটা মোটরসাইকেল থাকতো, আরো কত কি থাকতো। মা তোমার যদি এত কিছু থাকতো তাহলে ওইগুলো কোথায় গেল? হাওয়াতে উড়ে গেল না জলেতে ডুবে গেল? না রে, এইগুলো সব আমারই হতো যদি না তোর বাবাকে বিয়ে করতাম। আমার বাবা না আমার জন্য একটা কোটিপতি ছেলে দেখেছিল, তাকে বাদ দিয়ে তোর বাবাকে আমি পছন্দ করেছিল। তার কারণ তোর বাবাকে খুব সুন্দর দেখতে ছিল, তোর বাবা সোনার কাজ করতো, তাই জন্যই। বিয়ের পর দেখছি তোর বাবা শুধু সোনারই কাজ করে, তোর বাবার কাছে 1 গ্রামও সোনা নাই। আমি সুন্দর সোনাওয়ালা ছেলেকে বিয়ে করে আমার কপালটাই পুড়ে গেল। তোর দাদু দেখা ছেলেটাকে যদি আমি বিয়ে করতাম, আজকে আমার সবই থাকতো, আমি কোটিপতি হতাম, আর তুই কোটিপতির মেয়ে হতিস। হে ভগবান, আমি বিয়েটা করেছিলাম কি শুধু কথা শোনার জন্য? খেয়ে শুয়ে আছি তাতেও শান্তি নাই, কানের গোড়ায় বুকি যাচ্ছে উল্টো পাল্টা। ধুর, আর ভাল লাগছে না, দোকানে চলে যাই, শান্তি নাই কো আমার জীবনে। মা তুমি তো তাহলে লস করে দিলে। ওই গো, তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি। কেন, আর কিছু অপমান করতে বাকি আছে? না গো, সন্ধ্যাবেলায় কি নাস্তা খাবে তাই জন্য জিজ্ঞাসা করছিলাম। আমি তো কোটিপতি নয়, আমার জন্য শুকনো মুড়ি রেখে দিও, তাহলেই হবে। রাগ করলে তোমার বইই গেল, যেটা সত্যি সেটাই তো বলবো, ঘরে যা আছে সেটাই তো খাবে। মা তাহলে কি আমরা আর কোটিপতি হব না? না রে, এই জন্মে মনে হচ্ছে আর হবো না। যা তুই খেলকে যা, ঘরটা ঝাঁট দিয়ে নি। ধুর শালা, দোকানেই যাব না আজকে, ভালোই লাগছে না, সব সময় শুধু অপমান। কি যে করি, বন্ধুকে একটা ফোন লাগাই, একটা যে কোনো নাম্বার জোগাড় করি, যাতে আমি দুটো কথা বলে মনে শান্তি পাবো। এর সাথে তো কথা বলতেই মন চাইছে না, তো ঘরে এলি শুধু ঝগড়া ঝগড়া। বন্ধুকে ফোনটা লাগাই। হ্যালো বন্ধু। কি রে, এতদিন পরে ফোন করলি, কি ব্যাপার? কোন দিকে সূর্য উঠেছিল? আরে বিয়ে করার পরে সংসারে কি জ্বালা, তুই আর কি বুঝবি, তুই তো বিয়ে থাকা করিনিস। বলছি তোর কাছে তো অনেক মেয়ের নাম্বার আছে, আমাকে একটা নাম্বার দে না, কিছু কথা বলবো, কিছু সুখ দুঃখের কথা বলবো, মনটা শান্তি হবে। কেন রে, ঘরে বউ আছে, বউয়ের সাথে গল্প করবি, কথা বলবি, ওটি তো তোর মনে শান্তি হয়ে যাবে। আমাদের বউ নাই, আমরা তো পুরো সেই যাযাবরের মতন ঘুরে বেড়াই। তোর ঘরে বউ আছে, তুই কত সুখী বল দেখিনি। খুশি? তুই খুশির কথা বলছিস? দোকান থেকে ঘরে এলি শুধু বউয়ের সাথে ঝগড়া ঝগড়া, বউ মুখ খুললি শুধু টাকা ছাড়া আর কোনো কিছু কথাই বলে না। আজ বলছে আমায় এটা কিনে দাও, কাল বলছে আমায় ওটা কিনে দাও। ঘরে তোর এত শাড়ি আছে জানিস, আবার বলে কিনা আমাকে 2টো শাড়ি কিনবো, পয়সা দাও। আমি এখন বলেছি যে তোমার এত শাড়ি আছে, এইগুলো সব আগে ছিঁড়ুক, তারপরে নয় কিনবে। আমার তো জানিস যে আমি ছিঁড়া পরে কাটিয়ে দিই, ওদের ছিঁড়ার আগেই নতুন নতুন সব কিছু জিনিস ওদেরকে এনে দিতে হবে, আর না এনে দিলি বাস ঝগড়া, খেতে বসে ঝগড়া, সকালবেলা ঘুম থেকে উঠে ঝগড়া। এখন এই খেতে এসেছিলাম দুপুরবেলা কাজ থেকে, এখনো কি চিপটে ঝেড়ে ঝেড়ে কথা। আমাকে বিয়ে করে নাকি ও পুরো ঠকে গেছে, তোকে আর কি বলবো।
সুখ দুঃখের কথা বলার মতন যে বউ আছে ওর সাথে একটু বলবো, আমার একটুখানিও কথা বলে ওর সাথে মন পোষায় না। ওই জন্য বলছি তুই একটা নাম্বার দে যে কোনো মেয়ের, যার সাথে আমি সুখ দুঃখের কথাটা বলতে পারি, আর একটু যদি ভালোবাসার কথাও বলতে পারি। তোর কাছে তো অনেক মেয়ের নাম্বার আছে, পাটা পাটা ভাই পাটা। তাই নাকি রে, তোর কপালে এইরকম বউ জুটে গেছে? আমি তো ভেবেছিলাম তুই প্রচুর সুখে আছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে আমি একটা মেয়ের নাম্বার পাঠাচ্ছি, তুই তাহলে কথা বলবি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে, আমি আজকেই ফোন করব। হ্যাঁ হ্যাঁ পাটা 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 পাটা। এবার মনে শান্তি আসবে আমার। এর সাথে তো কথা বলে মনে শান্তি পাই না, এবার একটা মেয়ের সাথে কথা বলবো, মনে একটু শান্তি আসবে। আমাকে তো ঘরে গেলে হবে না, তাহলে আমি দোকানে চলে যাই, দোকানে বরঞ্চ আরামসে বসে বসে কথা বলবো। আমার না আর এই রোজ রোজ ঝগড়াঝাটি ভালো লাগছে না। কারোর সাথে যে একটু মন খুলে কথা বলবো সেটাও পাচ্ছি না। আমার তো একটা পুরাতন ফোন ছিল পেটিতে, দেখি তো ভালো আছে কিনা। अभी मजा आएगा ना भिड़ो। এই তো পেয়ে গেছি, वाह क्या मुस्कुराहट। দেখি তো ভালো আছে কিনা। মনে হচ্ছে চার্জ নাই, ফোনটাকে চার্জে দিই। ফোনটা চার্জ হোক, ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপরে বসে ফোনটা ঘাঁটবো। শালা পেয়ে গেছি নতুন নাম্বার, এবার টাইম পাস হবে আর এখানে কাজও হবে। তখন পরিষ্কার করে নি, একটু পরেই যাব বাইরে, যে ফোনটা লাগাবো। না পরে নয়, এখনই যে ফোনটা লাগাই, কাজ এখন পরে করব। बाय बाय टाटा। দেখি ফোনটা চার্জ হলো কি। হ্যাঁ হয়ে গেছে খানিকটা। কাকে ফোন করব, কার সাথে গল্প করব? আমার এই ফোনের নাম্বারটা তো শুধু আমার কর্তার বন্ধুই জানে, ওকে তো ফোন করলে হবে না। হ্যাঁ ফোনটা এবার করি। হ্যাঁ ফোনটা না চালু করতে করতে কি নতুন নাম্বার থেকে ফোন এসেছে, দেখি তো। হ্যালো, হ্যাঁ কে বলছো, তোমার নাম কি? আমি নীলিমা বলছি। খুব সুন্দর নাম তো তোমার, তোমার নামটাতেই বোঝা যাচ্ছে তুমি কতটা সুন্দর। তা তুমি কেমন আছো এখন? এতক্ষণ ভালো ছিলাম না, তোমার এই ফোনটা আসতেই না মনটা খুব খুশি খুশি লাগছে, কিন্তু কেন জানি না। আমারও মনটা খুব খুশি খুশি লাগছে, তোমার গলার আওয়াজটা এত সুন্দর, মনটা পুরো খুশিতে ভরে যাচ্ছে। তারপর তোমার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে, এই তো বসে বসে তোমার সাথে কথা বলছি। খুব ভালো খুব ভালো, খাওয়া দাওয়া করে নিয়েছো? আমিও এই খাওয়া দাওয়া করলাম। তা আমি বলছিলাম তুমি যদি আমাকে রোজের ফোন করতে, তোমার সাথে গল্প করতাম, তাহলে আমাদের মনটা এইরকমই রোজের খুশি থাকতো। মায়ের কাছে আবার আজকে এই ফোনটা কোথা থেকে এলো? ঠিক আছে, এবার আমি রোজ তোমার সাথে কথা বলবো। মা কি হয়েছে রে, তুই খেলা করতে করতে চলে এলি?